হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে আসলাম সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইউনিয়ন বাজেট নিয়ে। ইউনিয়ন বাজেটের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ইনকাম ট্যাক্স নিয়ে। ইনকাম ট্যাক্স দেখো, এবার কিন্তু তোমাদের ইনকাম ট্যাক্সে কিন্তু বিরাট বড় ছাড় দিয়েছে এবারের সরকার। তো এবারে যে ইনকাম ট্যাক্সে কারা কেমন সুযোগ সুবিধা পেতে চলেছে, বিশেষ করে যারা মধ্যবিত্ত আছো, মধ্যবিত্তদের জন্য কিন্তু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই খুশির খবর যে ট্যাক্সে কিন্তু এবার বিরাট বড় ছাড় দেওয়া হয়েছে। তো ট্যাক্স দেখো, ট্যাক্সের স্ল্যাবটা এবার কি থাকছে পুরো বিস্তারিত এই ভিডিওটা থেকে তোমরা জেনে নাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো। তো দেখো, আমরা কিন্তু অলরেডি আমরা 11টার দিকে কিন্তু আমরা নিউজ পেয়ে গেছি এবং আমরা আগের থেকে একটা প্রেডিকশন লাগিয়েছিলাম যে এবার কিন্তু ইনকাম ট্যাক্সের লিমিটটা বাড়ানো হবে, যেটা 12 থেকে 15 লাখ ধরা হয়েছিল, কিন্তু সেটা এবারে ট্যাক্সের ছাড় দেওয়া হয়েছে 12 লাখ পর্যন্ত। দেখো, তোমাদের যাদের ইনকাম, ইয়ারলি ইনকাম যাদের 12 লাখ পর্যন্ত আছে, তাদের কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না। ওকে, এটা কিন্তু খুবই খুশির খবর। 12 লাখ বুঝতে পারছো, তার মানে 1,20,000 টাকাও যদি তোমার মাসে ইনকাম হয়, 1 লাখ করেও ইনকাম হয়, তাহলে কিন্তু তোমার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। ওকে, তো ট্যাক্স কাদের দেওয়া লাগবে, ট্যাক্স তাহলে কারা পে করবে, কত পার্সেন্ট করে পে করবে, সেগুলো আমি বিস্তারিত আলোচনা করছি। দেখো দেখো 12 লাখের বেশি ইয়ারলি ইনকাম যদি 12 লাখের বেশি হয়, তবে তবে কত পার্সেন্ট ট্যাক্স তোমাদের দিতে হবে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো দেখো, যদি তোমার ইনকাম 12 লাখ থেকে বেশি হয়, তবে যে ট্যাক্সের যে সিস্টেমটা থাকবে, প্রথম ফার্স্ট মানে ক্যালকুলেশনটা কেমন হবে দেখো, মানে টোটাল 12 লাখের উপর কিন্তু ট্যাক্স লাগছে না। ট্যাক্সের ডিভাইড ডিভাইড করা হয়েছে এইভাবে। দেখো, 4 থেকে 8 লাখ পর্যন্ত ভালো করে বুঝবে। 12 লাখ পর্যন্ত যাদের ইনকাম আছে তাদের কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। 12 লাখ ক্রস করলে তবেই ট্যাক্স দিতে হবে। কিভাবে ট্যাক্স দিতে হবে দেখো, 4 থেকে 0 টু 4 লাখ পর্যন্ত, প্রথম 0 টু 4 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। 4 লাখ থেকে 8 লাখ পর্যন্ত 5% ট্যাক্স লাগবে এবং 8 লাখ থেকে 12 লাখ পর্যন্ত 10% ট্যাক্স লাগবে। 12 লাখ থেকে 16 লাখ পর্যন্ত 15% ট্যাক্স লাগবে এবং 16 লাখ থেকে 20 লাখ পর্যন্ত 20% ট্যাক্স লাগবে। 20 লাখ থেকে 24 লাখ পর্যন্ত 25% ট্যাক্স লাগবে এবং অ্যাবভ 24 লাখ 30% ট্যাক্স লাগবে। ওকে, এইটা কিন্তু 12 লাখের উপরে যাদের ইনকাম। ধরো কেউ ইনকাম 13 লাখ টাকা, ওকে, ভালো করে বুঝবে, কেউ ইনকাম 13 লাখ টাকা, ওকে, তাহলে তাকে কিন্তু 0 থেকে 4 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না সেই ব্যক্তিকে। কিন্তু 4 থেকে 8 লাখ পর্যন্ত তাকে 5% ট্যাক্স দিতে হবে, মানে 4 লাখ থেকে শুরু করে 8 লাখ 5% ট্যাক্স দিতে হবে এবং 8 লাখ থেকে 12 লাখ পর্যন্ত তাকে দিতে হবে 10% ট্যাক্স। ওকে, এবার দেখো, এবার আমি কি বললাম, এক ব্যক্তির ইনকাম 13 লাখ টাকা, তাহলে এবার 12 লাখ থেকে 13 লাখ, মানে এই 1 লাখের কত পার্সেন্ট ট্যাক্স লাগবে, 15% ট্যাক্স লাগবে। ওকে, তো দেখো এরকম ভাবে যদি ধরো কারোর ইনকাম 15 লাখ টাকা, ভালো করে বুঝবে, কারোর ইনকাম 15 লাখ টাকা, 0 থেকে 4 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স লাগবে না। 4 থেকে 8 লাখ পর্যন্ত 5% ট্যাক্স, 8 থেকে 12 লাখ পর্যন্ত 10% ট্যাক্স এবং 12 থেকে কত বললাম, 15 লাখ পর্যন্ত, 12 থেকে 15 লাখ পর্যন্ত কত পার্সেন্ট ট্যাক্স হবে, 12 থেকে 15 লাখ পর্যন্ত 15% ট্যাক্স তাকে দিতে হবে। বোঝা গেল? তো আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো ট্যাক্স সিস্টেমটা কেমন করা হয়েছে। এটা কিন্তু খুবই ভালো এবং খুবই খুশির খবর যে ট্যাক্সে কিন্তু গভর্নমেন্ট এত পরিমাণে ছাড় দিয়েছে। ওকে, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। তো ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।